সালামু আলাইকুম প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আমি আব্দুল মতিন, আদর্শ গ্রাম, কৃষি ও মুরগির খামার, হাটাজারি, চট্টগ্রাম। আপনারা এখানে স্ক্রিনে যেটা দেখতেছেন, এখানে এই যে রসুনগুলা দেখতেছেন, আমার এখানে রসুনগুলো হইলো সম্পূর্ণ চায়না রসুন। এই যে আমার এখানে পেঁপে বাগান আমি পেঁপে গাছ লাগাইলাম। আমি টপ লেডি এইটা 5 ফুট পর পর আমি পেঁপে গাছ লাগাইলাম। পেঁপে গাছের পাকে পাকে আমি চায়না রসুন নিয়ে গবেষণা করতেছি। কেন গবেষণা করতেছি জানেন? কারণ আমাদের রসুন, পেঁয়াজ, আদা এবং কি আলু নিয়ে আমাদেরকে অনেক কথা শুনতে হয়, এবং কি আমরা বাইরের রাষ্ট্র থেকে আমাদের এই অর্থগুলা দিয়ে আমরা বাইরের রাষ্ট্র থেকে কিনে খেতে হয়। কারণ আমরা নিজেরাই চাকরি তৈরি করতে পারি, চাকরি আমরা খুঁজি না, চাকরি আমরা তৈরি করি। যেমন আমি এখানে চায়না রসুন নিয়ে গবেষণা চালাচ্ছি, কিন্তু সব দিকে আপনার এই উত্তরবঙ্গে আপনার দেশি রসুন। কিন্তু দেশি রসুন আমাদের অনেক ঝাঁজ, দেশি রসুনের ঝাঁজ এবং কি দেশি রসুনের সুস্বাদু অনেক। তারপরে দিয়েও কিন্তু আমাদের শহরবাসী যারা আছে, আমাদের গ্রামগঞ্জে অনেক মায়েরা বোনেরা অনেকে আছে আপনার চায়না রসুন তারা পছন্দ, কারণ চায়না রসুনের কুশিগুলো অনেক বড় হয়। আমি প্রতিনিয়ত সবসময় দেখতেছি মানুষের চায়না রসুনটা বেশি, কিন্তু ঢাকা শহরে উত্তরবঙ্গে বেশিরভাগ দেশি রসুন ব্যবহৃত হয়, আমাদের গ্রামগঞ্জে দেশি রসুন চলে কম। তাই আমি এই চায়না রসুন নিয়ে গবেষণা চালাচ্ছি। এই যে চায়না রসুন আমার কিভাবে হচ্ছে দেখছেন, এই চায়না রসুন এই আপনার এই রসুন আমি লাগাইলাম। আপনি যদি চায়না রসুনের চাষ করেন, চায়না রসুন অবশ্যই হবে। আমার এখানে খামারের ভিতরে কিংবা বাড়ির ভিতরে, বাড়ির আঙ্গিনায় যদি আমার রসুন চাষ হয়, জমিনে কেন হবে না? তাই আমি গবেষণায় দেখতেছি আমাদের এখানে চায়না রসুন, আমি চায়না রসুন চাষ আগামীতে আল্লাহ যদি বাঁচা রাখে, আমার ওইদিকে অনেকটাই জমিন খালি আছে, এই জমিনগুলাতে আমি চায়না রসুনের চাষ করব, 2 কানি জমিনে চাষ করব। তাহলে আসুন আমরা 2 কানি জমিনে যদি চায়না রসুনের চাষ করি, তাহলে আমাদের এই চায়না রসুন এই 1 কানি জমিনে আমার কত কত টাকা খরচ হবে এবং কি কত টাকা লাভ হবে, মানে কত টাকা ব্যয় হবে, কত টাকা আয় হবে। তাহলে ব্যয়ের হিসাবটা আমি আপনাদেরকে দিচ্ছি এবং কি আয়ের হিসাবটাও দিচ্ছি। আপনারা আমার থেকে ব্যয় আয়ের হিসাবটা নিয়ে নেন, কারণ আমার এগুলা ক্যালকুলেটারে হিসাব করা। যে আমি হিসাব করি আপনাদেরকে কথাটা বলছি। আপনি যদি 1 কানি জমিনে রসুনের চাষ করেন, আপনার এই 35 থেকে 40 হাজার টাকা আপনার খরচ হবে, বেতন সহকারে, বীজ সহকারে, বীজ, সার, পাঁশ, হাল সবকিছু মিলাই আপনার 35 থেকে 40 হাজার টাকা খরচ হবে। যে এরপরে আপনি আছে কিছু কীটনাশক আছে, বিভিন্ন রকমের আপনার নিজের খাটাখাটনি আছে, সেটা মিলাই আমি 50,000 ধরলাম, 50,000 ধরলাম, আরো 10,000 টাকা বাড়াইলাম, 60,000 টাকা ধরলাম। তাহলে আপনার 1 কানি জমিনে যদি 50 মন রসুন হয়, 1 মন রসুন যদি 7,000 টাকা বিক্রি করেন, 7,000 টাকা মন হইলে কত আসে? কেজি, কেজি হয় 175 টাকা। আচ্ছা যাই হোক, এটা খুচরা মূল্য দোকানের। আর আপনি যদি 100 টাকা পাইকারি বিক্রি করেন, তাহলে আপনার কত টাকা আসে? সেটা অনেক টাকা আসে। আপনি হিসাব করেন, আপনার যদি 1 কানি রসুন চাষ করি, যদি আপনি যদি একটা সিজনে 5 মাস, 4 থেকে 4 মাস, 4.5 মাসে আপনার রসুন ঘরে উঠে, তাহলে উঠার পরে যদি আপনার পাইকারি যদি 100 টাকা কেজিতে যদি চায়না রসুন, এটা দেশি রসুন না, চায়না রসুনের দাম একটু বাড়তি। বর্তমানে আমি কিছুদিন আগে ডিসেম্বরের ভিতরে আমি কিছু রসুন কিনছিলাম 260 টাকা করে, দোকান থেকে খুচরা রসুন 260 টাকা করে, কিংবা এক এক দোকানদারে এক একটা দরে বিক্রি করে। তাই আমি আপনাদেরকে বলতেছি, আমরা পাইকারি তো আর এত টাকা পাবো না, পাইকারি আমরা 100 থেকে 120 টাকা এরকম দরে পাবো। আর 150 টাকা কেজি হইলেও তো আপনার 6,000 টাকা মন আসে। 150 টাকা কেজি হলে 6,000 টাকা মন, তাহলে আপনার 3 লক্ষ টাকা। 50 মন রসুনের দাম 3 লক্ষ টাকা। তাহলে আপনার খরচ হইতে কত? 50 থেকে 60 হাজার। কিন্তু আমি বেশি এটা অনেক উদ্যোগ ধরছি, অনেক বৃদ্ধি ধরছি, অনেক বাড়াই ধরছি, কিন্তু আপনার খরচ হবে হিসাবে 40 থেকে 45 হাজার টাকা, কিন্তু ধরছি আমি 50 থেকে 60 হাজার টাকা, কারণ বাড়তি ধরে নিলাম। তাহলে আপনাকে কি আবার চাকরির জন্য খুঁজতে হবে? আপনাকে কি ঘরে বসে থাকতে হবে? আপনাকে কি টেনশন করতে হবে? চাকরি আপনি নিজে তৈরি করুন। তাই প্রিয় দর্শক, আপনার প্রতি আমি এই আহ্বান জানাচ্ছি, আমাদের এই চট্টগ্রামে চায়না রসুনের কিংবা দেশি রসুনের শ্বাস নাই। তাই আমি বলতে চাই, আমার চট্টগ্রাম বিভাগের
কৃষি ভাইদের জন্য এবং কি মাদের জন্য, বোনেদের জন্য, যুবক ছেলেদের জন্য, সকলের জন্য আমি এই আহ্বান জানাচ্ছি, আপনারা রসুনের চাষ করুন। আপনারা বর্ষাকালীনও এখন পেঁয়াজের চাষ হয়, বাড়ি পাস বর্ষাকালীন পেঁয়াজ বাইর হয়েছে, আমরা পেঁয়াজের চাষ করব, আমরা রসুনের চাষ করব, আমরা আলু লাগাবো। আমরা ইচ্ছা করলে বিল্ডিং এর ছাদে আমরা 4 ইঞ্চি ব্যাট তৈরি করি, সেখানে রসুন লাগাইতে পারবো, পেঁয়াজ লাগাইতে পারবো। আমরা ক্যারাডের ভিতরে আলুর চাষ করতে পারবো, আমরা বস্তার ভিতরে আলুর চাষ করতে পারবো, বিভিন্ন রকমের সবজি আমরা চাষাবাদ করতে পারবো। তাহলে আমরা যদি বিভিন্ন রকমের সবজি চাষাবাদ করি, তাহলে আমাদের বাংলাদেশে আর কোনো অভাব থাকবে? আপনারাই বলুন, অভাব আর থাকবে না। তাই আসুন আমরা কৃষিকাজে জড়িত হই, আমরা একজন আরেকজনকে পরামর্শ দিই কিভাবে সে করবে, তার পাশে দাঁড়াই। তাহলে আমাদের এই জনবহুল বাংলাদেশে আমরা কৃষিক্ষেত্রটাকে, আমরা কৃষিকাজটাকে আমরা অনেক প্রাধান্য দিই, এটাকে আমরা চাঙ্গা করতে হবে। তাহলে আমাদের সবজির অভাব হবে না, আমাদের আলুর অভাব হবে না, পেঁয়াজ রসুনের অভাব হবে না। আমরা সুন্দরভাবে এই দেশটা আমাদের উঠে যাবে। আমাদের চাহিদা মিটাইয়া আমরা যেন বিদেশে পাঠাতে পারি, সেই প্রচেষ্টায় আমি আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার, হাটাজারি, চট্টগ্রাম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের প্রতি আমার অনেক অনেক শুভকামনা রইল। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই মানুষের ভিতরে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক কমেন্ট করবেন। তাই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।